লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে শুরু হয়েছে লিচু সংগ্রহের ব্যস্ততা। গাছে গাছে ঝুলছে গোলাপি আভায় রঙিন লিচুর থোকা, আর বাগানীরা এখন ব্যস্ত সময় পার করছেন ফল সংগ্রহে। একই সঙ্গে দেশের সবচেয়ে বড় লিচুর বাজার হিসেবে পরিচিত দিনাজপুর নিউ মার্কেটেও জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার ফলন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে কৃষকদের সঠিক সময়ে ও নিরাপদে লিচু সংগ্রহের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী এই দিনাজপুর নিউ মার্কেটে ভোর হতেই জেলার ১৩টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও বাগানীরা লিচু নিয়ে আসছেন। বাজারে আসা এসব লিচু কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে মাদ্রাজি, বেদানা ও অন্যান্য আগাম জাতের লিচু উঠতে শুরু করেছে। আর মাত্র সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি জমে উঠবে এই বাজার। জাত ও মান ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৮,০০০ টাকায়। ভরা মৌসুমে প্রতিদিন এই বাজার থেকে প্রায় শতাধিক ট্রাক লিচু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। গতকাল ঈদের পরের দিন লিচুর আমদানি বাজারে কম ছিল, যার দরুন দাম ভালো ছিল। মুম্বাই মাদ্রাজি নিচে ২,০০০, উপরে ৩,০০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। আজকে গতকাল বাজার বেশি হওয়ার কারণে বাগানালারা অনেক আমদানি হয়েছে, গতকালকের থেকে প্রায় দ্বিগুণ দাম। মনে করেন সর্বোচ্চ ২৪০০-২৫০০, নিচে ১৫০০-১৬০০। আজকে বাজার কমে গেছে। বেদানার দামও কম, ৩,০০০-৪,০০০। জি, প্রতি হাজার ৩,০০০-৪,০০০ করে বিক্রি হয়েছে। কোনো ভালো মাল ৫,০০০ বিক্রি হয়েছে। চায়না ৬ থেকে ৭,০০০। বাগানে লিচু গতবারের তুলনায় প্রায় অর্ধেক। তারপর বাগানালারা তো লিচু মনে করেন যে এখন তো আর রৌদ্র হলে বেশি দিন টিকবে না, ওরা সব ভাগ্যে আনতেছে। সামনে হয়তো আর ১৫ দিন পর্যন্ত পাওয়া যাবে, তারপরে লিচু শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাজার আমদানির উপর নির্ভর করে। আমদানি বেশি হলে দাম একটু কমে, আর আমদানি কম হলে দাম বাড়ে যায়। এটাই লিচুর। এদিকে লিচুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মতামত। ব্যবসায়ীরা বলছেন, ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ফলন কম হওয়ায় বাজারে সরবরাহ কম রয়েছে, যার ফলে আগামী দিনে লিচুর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। অন্যদিকে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা দাম ও সরবরাহ নিয়ে তাদের নিজস্ব প্রতিক্রিয়া ও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। আজকে আমদানি অনেক বেশি, গতকালকে আমদানি ছিল না, ঈদের আগেও এরকম আমদানি ছিল না। বাগানি ভাবছে যে মালের দাম বেশি, তাই অনেক প্রচুর পরিমাণে আমদানি আসছে। মালের দাম গতবারের তুলনামূলক এবার অনেক কম। যেমন আজকে সব থেকে ভালো বেদানা 450 টাকা, 500 টাকা শোতে পাওয়া যাচ্ছে। চায়না 800 টাকা, 850 টাকায় পাওয়া যাচ্ছে। মান্দ্রাজি, বোম্বাই একেবারে দাম নাই। মান্দ্রাজি 200 টাকা, 220 টাকা শো। বোম্বাই 250 টাকা, 300 টাকা শো বিক্রি হচ্ছে আজকে। আজকের বাজার আলহামদুলিল্লাহ, ক্রেতাও বেশি, বিক্রেতাও বেশি, সব মিলিয়ে লিচুর বাজার জমে উঠেছে দিনাজপুরে ইনশাআল্লাহ। সকলকে জানাচ্ছি দিনাজপুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের এই লিচুর বাজারে অনেক লিচু উঠেছে, রং বেরঙের এবং বিভিন্ন প্রজাতির। বেদানা, চায়না 3, মাদ্রাজি, বোম্বে ইত্যাদি আর কি। তার মধ্যে চায়না 3 লিচুটা সব থেকে এখানকার বিখ্যাত রসালো লিচু। গত বছরের তুলনায় যদি আমি বলতে চাই, এবারে লিচুর আমদানি অনেক বেশি এবং সেই তুলনায় দামও অনেক কম। তো আপনাদের সবার আমন্ত্রণ থাকলো, দিনাজপুরে আসবেন, লিচুর দাওয়াত থাকলো। লিচু গতবারের তুলনায় মনে হয় একটু বেশি দাম মনে হচ্ছে। এইটা আমরা লিচু নিলাম, একটা হলো চায়না 3, একটা হলো বোম্বাই। তাতে মনে হলো যে গতবারের বাজারের তুলনায় একটু বেশি মনে হয়। আজকের বাজারে খুব খারাপ। এই যে চায়না ফোন আগে গত বছর বেচছি 20,000 টাকা, 2,000 টাকা শো।
এবার বেচছি 1200-1300 টাকা, 800 টাকা শো। গতবার এই বেদনা বেচছি 600-700 টাকা শো, এবার 400-300 টাকা শো। লিচু নেওয়ার মতো লোক নেই দাদা, খুব বাজার খারাপ। আমদানি গত বছর আমদানি বেশি, প্রচুর আমদানি। দাম একটু বেশি আছে বলতে গেলে, বাট লিচু মানে দেখতে অনেক সুন্দর, তো এই জন্য দামটা হয়তো বা বেশি। বড় ছোট অনুযায়ী আর কি দামটা কম বেশি আর কি। বড়গুলোর দাম বেশি, ছোটগুলোর দাম একটু কম, বাট বাজার বেশি আছে, দাম বেশি আছে। বাজারে মাল বেশি থাকার কারণে এটা বেশি 1400 টাকা বেশি, ঈদের আগে বেচছি 1600 টাকা। আর এই যে পাশেরটা এটা 1000 টাকা। এটা বাজারের সেরা, চায়না 3 বাজারের সেরা। গেলবার এটা বেচছিলাম হলো আপনার এই সাইজগুলা 1800 টাকা, 1800। আজকের বাজার 1400 টাকা শো, বাজারের সেরা। আজকে মাল এভেলেবেল নামছে ঈদের পরে পরে, প্রচুর মাল। প্রথম চান্সে মাল কিনছি বেশি রেটে, এখন মালের একটু রেট কম। তবে লিচু সংগ্রহের এই মৌসুমে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, গাছের ক্ষতি না করে সঠিক পদ্ধতিতে লিচু সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে চাষিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। দিনাজপুরে এবছরে 5454 হেক্টর জমিতে আমাদের লিচুর যে চাষাবাদ হয়েছে, প্রথম পর্যায়ে আমাদের যথেষ্ট মুকুল এসেছিল, পরবর্তীতে কিছুটা তাপমাত্রা এবং ফল ধরার পরে কিছু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ড্রপিং হয়েছে। তারপরে এবার যেটি মনে হচ্ছে বাজারটা বেশ ভালো। আমাদের যেটি পরামর্শ কৃষক, ভোক্তা এবং বাগান মালিকদের স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ লিচু যাতে ভোক্তা খেতে পারে, সে কারণে আমরা বলেছি ক্ষতিকর বালাইনাশক, কীটনাশক স্প্রে থেকে বিরত থাকার জন্য এবং পরিপক্ক হওয়ার পরেই যাতে সেটি বাজারে তারা সরবরাহ করে, সেটি আমরা নিশ্চিত করার জন্য আমাদের মাঠ কর্মীদের আমরা পরামর্শ দিয়েছি। আপনি জানেন যে দিনাজপুরের লিচু একটা ঐতিহ্য রয়েছে। এখানকার বেদেনা লিচু খুবই সুস্বাদু এবং এটি কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চল, ঢাকা সহ আমাদের চিটাগাং বিভিন্ন অঞ্চলে কিন্তু এটি ছড়িয়ে যায়, যেহেতু এই লিচুর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। এটি যাতে ভোক্তার কাছে নিরাপদে পৌঁছে, সেটি যারা বহন করে তাদের কিন্তু আমরা আহ্বান করেছি আমাদের ভোক্তা সাধন বা দেশের বিভিন্ন প্রান্তে যাতে যায়, তারা যাতে প্রতারিত না হয়, এই জন্য প্যাকেজিং এবং গুণগত মান সম্পন্ন করে তারা যাতে সরবরাহ। দিনাজপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মৌসুমি ফল। লিচু চাষ, সংগ্রহ, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা। সংশ্লিষ্টদের আশা, ফলন কিছুটা কম হলেও বাজারের চাহিদা ভালো থাকায় চলতি মৌসুমে দিনাজপুরের এই ঐতিহ্যবাহী বাজারে প্রায় 500 কোটি টাকার লিচু কেনাবেচা হবে। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।